নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে রেলওয়ের মেডিকেলে, মানে তোমরা রিটেন ক্লিয়ার করলে, ডিভি ক্লিয়ার করলে, কিন্তু মেডিকেলে যদি তুমি ফেল করে যাও তাহলে কিন্তু তুমি ফেল পুরো সম্পূর্ণ করে গেলে, অর্থাৎ তুমি চাকরিটা কোনো রকমভাবেই পাবে না। আমি রেলে স্পেশালি তোমাদের জন্যই এই ভিডিওটা আমি নিয়ে এসেছি, যেখানে তোমাদের 10টা স্লাইড আমি দেখাবো। এই 10টা স্লাইডের মাধ্যমে তোমাদের কালার ভিশন টেস্ট তোমরা জানতে পারবে। এখানে তোমাদের 10টা স্লাইড যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু রেলের জন্য প্রস্তুতি নাও। যদি পড়তে না পারো, যদি কিছু পারো, কিছু যদি না পারো, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বাট একদমই তোমরা কিছু দেখতে পাচ্ছ না, কোনো স্লাইডগুলোই ঠিকমতো নাম্বারগুলো আইডেন্টিফাই করতে পারছো না, তাহলে কিন্তু কোনো রকমভাবে তোমার ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই। তার জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক অ্যাসপিরেন্টদের জন্য, যারা যারা এলপির জন্য প্রস্তুতি নিচ্ছে, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি, গ্রুপ ডি, এই সব বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টের জন্য যারা আগামী প্রস্তুতি নিতে চলেছো বা নিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করছি, কিন্তু ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করার প্রচেষ্টা রাখে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। কালার ব্লাইন্ডনেস টেস্টের এই টেস্টটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ তোমরা যারা যারা এএলপির পরীক্ষা দেবে, যারা যারা এএলপির জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা টেকনিশিয়ানের জন্য নিচ্ছ, যারা জেইর জন্য নিচ্ছ, যারা এনটিপিসি, আরপিএফ, গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি, এই সব পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবে, স্পেশালি রেলের জন্য, তাদের ক্ষেত্রে এই কালার ভিশন টেস্ট, অর্থাৎ যে টেস্টটা আমি তোমাদের নিতে চলেছি, 10টা স্লাইড আমি দেখাবো, যদি পড়তে পারো তাহলে একদম গুড, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমাদের কোনো কালার ব্লাইন্ডনেসের সমস্যা নেই। কিন্তু যদি পড়তে না পারো তাহলে কিন্তু একটু ভাবতে হবে ফর্ম ফিল আপ করার আগে, ঠিক আছে। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখো এখানে A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, যেটা এএলপির ক্ষেত্রে লাগে, এএলপির ক্ষেত্রে কিন্তু A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, সেখানে কিন্তু কালার ভিশন টেস্ট কিন্তু হবে। ক্লিয়ার? A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের গ্রুপ ডিতেও আছে, A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের টেকনিশিয়ানেও আছে, জেইতেও আছে, অর্থাৎ এই সব জায়গায় কিন্তু A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কালার ভিশন টেস্টও আছে। A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, সেখানেও কিন্তু গ্রুপ ডিতে আছে, তারপরে হচ্ছে যে এনটিপিসিতে আছে, জেইতে আছে, টেকনিশিয়ানে আছে, ঠিক আছে। এই সব জায়গায় কিন্তু A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, যেখানে কিন্তু কালার ভিশন কিন্তু টেস্ট হবে। ব্যাপারটা বুঝতে পারছো? B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আরপিএফ, আরপিএফের ক্ষেত্রে কিন্তু B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন হয়, এবং কিছু কিছু গ্রুপ ডির পোস্টের ক্ষেত্রে B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। এখানে দেখো কালার ভিশন টেস্ট হবে, অর্থাৎ বুঝতে পারছো কালার ভিশন টেস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তার জন্য এই টেস্টটা তোমাদের এখন থেকে জেনে রাখা দরকার, ফর্ম ফিল আপ করার আগে জেনে রাখা দরকার যে কালার ভিশন আমার সমস্যা আছে কি নেই। অনেকেই জানে না, অনেকে ভাবছে আমার চশমা পড়ি না, তো আমার তো কোনো চোখের সমস্যা নেই, মানে আমার কালার ভিশনও নেই। বাট কালার ভিশন যে প্রবলেমটা, এটা কিন্তু সাধারণত জিনগত একটি সমস্যা কিন্তু আছে। তো এক্ষেত্রে আমি বলবো এই টেস্টটা একবার তোমরা ভিডিওটাকে দেখো, তাহলে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। তো তোমাদের ফার্স্ট টেস্ট, প্রথম সংখ্যা বলতে হবে, এখানে কোন সংখ্যাটি আছে। সময় শুরু হয়ে গেছে, 5 সেকেন্ড, সময় শেষ। এবার বলো সংখ্যাটি কি আছে। আশা করি তোমরা কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছো, যারা যারা করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো সংখ্যাটি হলো এই যে দেখতে পাচ্ছ এখানে নাম্বার 2, সঠিক সংখ্যাটি হলো নাম্বার 2। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, সময় শুরু হয়ে গেছে, এটা আশা করি তোমরা বলতে পারবে। যারা যারা বলতে পারবে এর সঠিক উত্তর, তারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে, ঠিক আছে। যারা প্রত্যেকটি সঠিক উত্তর দিয়েছে তারা প্রত্যেকটি কিন্তু কমেন্টে আমাকে জানাবে এর সঠিক উত্তর কী হবে, ঠিক আছে। এবং তোমাদের একটি কমেন্টের জন্য আমি কিন্তু কিছু প্রশ্ন তোমাদের দেব, যারা কমেন্টে জানাবে এর সঠিক উত্তর কী হবে, ঠিক আছে। তো এর সঠিক উত্তরটা দেখো, এটি হলো কি 7, আর এটি হলো তোমাদের 4, তাহলে সঠিক উত্তর আছে
74। আশা করি এটা আইডেন্টিফাই করতে পেরেছো। যারা যারা করতে পারোনি তাদের জন্য এটা বলে দিলাম। ওকে, আচ্ছা, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো সময় শুরু হয়ে গেছে, বলো। এটা কিন্তু একটু ডিফিকাল্ট, ভালো করে মাথা ঠান্ডা করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। অনেকে কিন্তু ভয় পেয়ে কিন্তু ব্যাপারটা একটু গন্ডগোল করে ফেলে। সবসময় যখন তোমাদের কালার ব্লাইন্ডনেস যখন টেস্ট হবে, এরকমই কিন্তু তোমাদের একটা বোর্ডের ওপর ছবি দেবে, তো সেটা তোমাকে পড়তে হবে এবং তার জন্য কিন্তু সময় দেবে। তোমাকে ঘাবড়ালে চলবে না, সময় তুমি পাবে। তো এখানেই দেখো সংখ্যাটি কি আছে, সংখ্যাটি আছে হচ্ছে সঠিক উত্তর নাম্বার 5। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। কতগুলো সঠিক উত্তর দিতে পারলে সেটি কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। চলো, সময় শুরু, টাইম আপ। তো এবার দেখে নাও যে সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে এটি হলো 2 আর এইটি হলো 7। তাহলে সঠিক উত্তর 27। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো এটা তোমাদের হোমওয়ার্কের জন্য আমি দিলাম, মানে কমেন্টে তোমরা এর সঠিক উত্তর জানাবে। তো চলো পরবর্তী স্লাইডে আমি চলে যাব। তো পরবর্তী স্লাইডে চলে এসেছি, সময় শুরুও হয়ে গেছে। বলো এর সঠিক উত্তরটা কি হবে। আচ্ছা, এর সঠিক উত্তর হলো এটি হলো তোমাদের কি 3। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটি বলতে হবে কোন সংখ্যাটি আছে এখানে। সময় শেষ। তো সংখ্যাটি কি আছে দেখো, সংখ্যাটি হচ্ছে এইটি আছে হচ্ছে 4 আর এইটি আছে হচ্ছে 2। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 42। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো সময় শুরু হয়ে গেছে। আশা করি এর সঠিক উত্তরটা তোমরা জানো। যারা যারা পারবে তারা অবশ্যই কিন্তু টেস্ট নাম্বার 8 বলে তারা কমেন্টে লিখবে। তো এর সঠিক উত্তর হচ্ছে এটি হলো তোমাদের 9 আর এইটি হলো তোমাদের 6। তাহলে সঠিক উত্তর হচ্ছে 96। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো এটিও কিন্তু তোমাদের কিন্তু আমি কমেন্টে জানাতে বলছি, অর্থাৎ টাইম আপ। তো এটি কিন্তু তোমরা কমেন্টে জানাবে, অর্থাৎ তোমাদের টেস্ট নাম্বার 5 আর টেস্ট নাম্বার 9 এই দুটি তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে এর সঠিক উত্তরটা কি হবে। ওকে, টেস্ট নাম্বার 5 আর টেস্ট নাম্বার 9। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো তোমাদের সময়ও শুরু হয়ে গেছে। বলো এটা কিন্তু শেষ তোমাদের একটা টেস্ট। তো সঠিক উত্তর হচ্ছে এটি হলো তোমাদের 7 আর এইটি হচ্ছে 4, অর্থাৎ 74 সঠিক উত্তর। এই হলো তোমাদের 10টা টেস্ট আমি নিলাম, যার মাধ্যমে তোমরা এটা বুঝতে পারলে যে তোমাদের কালার ব্লাইন্ডনেস আছে কি নেই। যাদের যাদের কালার ব্লাইন্ডনেস আছে, যারা পড়তে পারোনি, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার আমরা এতগুলো পেরেছি, এতগুলো পারিনি। আর যারা যারা প্রত্যেকটা পেরেছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার আমরা এতগুলো পেরেছি, প্রত্যেকটাই আমরা পেরেছি। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, এই টেস্টটার মাধ্যমে তোমাদের কিন্তু একটা জিনিস তোমরা ক্লিয়ার হয়ে গেল, যেটা তোমাদের ভিডিওর আমি শুরুতেই তোমাদের বলেছি, মেডিকেল স্ট্যান্ডার্ডের একদম পিডিএফ দেখিয়ে, যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কালার ব্লাইন্ডনেস টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে কিন্তু কালার ব্লাইন্ডনেসের যদি কোনো সমস্যা থাকে, এরকম কিন্তু বহু ক্যান্ডিডেট হয়েছে, তাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, রিমেডিকেলেও তাদের কিন্তু পাস করানো হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এইটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করেছি, তার জন্য তোমাদের জন্য আমি এই টেস্ট একটা নিয়ে এসেছি, যার মাধ্যমে তোমরা এটা বুঝতে পেরে গেলে যে তোমাদের কালার ব্লাইন্ডনেস আছে কি নেই। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে কিন্তু একটি লাইক করবে, চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তো এখনের মতো এইটুকুই, টাটা।